শুভেচ্ছা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মোটামুটিভাবে এখন আলোচনা চলছে। ইতিমধ্যে বিএনপির যদিও ঘোষণা করেনি যে তাদের প্রার্থী কে হবেন রাষ্ট্রপতি, তো পত্রপত্রিকায় কিন্তু মির্জা ফখরুল ইসলামের নামটা এসে গেছে এবং কেউ কেউ তো বলছেন প্রায় নিশ্চিত। অন্যদিকে 11 দলীয় জোট জামাত নেতৃত্বাধীন যে বিরোধী দল আছে সংসদে, তারা ঘোষণা করেছে কর্নেল অলি আহমদ, বীর মুক্তিযোদ্ধা, তিনি তাদের প্রার্থী হবেন। এবং এটা নিয়েই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আসলে জুলাই আন্দোলনে বিএনপি এবং জামাত এক কাতারে ছিল এনসিপিও একই কাতারে। পরবর্তী সময়ে তাদের বিভিন্ন দাবি দেওয়ার প্রশ্নে দূরত্বটা বাড়তে বাড়তে একসময় রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে দেখা দিয়েছে দুটো পক্ষ। সর্বশেষ প্রশ্ন দেখা দিয়েছে, আচ্ছা, একজন বীর মুক্তিযোদ্ধা তিনি কিভাবে জামাতের ঘরে গেলেন এবং জামাতও কিভাবে একটা মুক্তিযোদ্ধা যিনি 71-এ তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ঠিক তেমনি একটা মানুষকে তাদের মনোনীত প্রার্থী হিসাবে দাঁড় করাচ্ছেন। বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, বিএনপিকে ফাঁকা মাঠে গোল দিতে দেবে না। যদিও নিশ্চিত এটা যে 11 দলীয় জোটের পক্ষে যে প্রার্থী থাকবে তিনি নিশ্চিতভাবে পরাজিত হবেন। তার সব মিলে বিরোধী দল এবং স্বতন্ত্র মিলে আসন সংখ্যা হচ্ছে 90, আর বাদ বাকি যা আছে সবই তো বিএনপির। সুতরাং বিএনপির যে এমপিরা আছেন তাদের মধ্যে 2-4 জন যদি অসুস্থতাবশত কিংবা না বিভিন্ন কারণে কোনো কারণে অনুপস্থিত থাকেন, তাইলেও বিএনপির প্রার্থী পাস করবেন। অন্তত হুইপদের কোনো রকমের তেমন একটা পরিশ্রম করা লাগবে না নির্বাচনকে সামনে রেখে। এমন একটা নিশ্চিত পরাজয় জেনেও জামাত কেন প্রার্থী দিল? তাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু জুলাই সনদ বিএনপি মানছে না, তাই এই প্রতিবাদ হিসেবে প্রার্থী করেছেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু আলোচনা একটা অন্যরকম। সাধারণ মানুষের একটা আলোচনা হলো, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলিকে দাঁড় করিয়েছে তাকে একটা মানে চুবানি দেওয়ার জন্য। এবং তারা বুঝিয়ে দেবে যে স্বাধীনতা বিরোধী শক্তির প্রার্থী হচ্ছেন একজন বীর মুক্তিযোদ্ধা, এবং বীর মুক্তিযোদ্ধা নিশ্চিত পরাজয় জেনেও তাকে ওইখানে পাঠানো হয়েছে, যাও ডুবে আসো। এটা তো একটা আছে। আরেকটা আলোচনা হচ্ছে যে এই কর্নেল অলি সাহেব কিছুদিন আগে, বোধহয় 8-10 দিন আগে একবার বলেছিলেন যে যদি ডাক্তার শফিকুর রহমান, মামুনুল হক এবং নাহিদ ইসলাম একজোট হয় তাহলে 1 সপ্তাহের মধ্যে বিএনপিকে বিদায় করে দেবেন। তো আমার মনে হয় যে আগে যেই শফিকুর রহমান, নাহিদ ইসলাম এবং মামুনুল হকের কথা বলা হয়েছিল 3 জন, এবার 4 জন হলে এক হালি নেতা যদি একজোট হয় তাহলে বিএনপি তো 5-7 দিন কেন, 3 দিনও টিকবে না। এরকম কোনো উদ্দেশ্য আছে কি? যেইভাবে মূল্যায়ন হয়েছে যে বিএনপিকে 1 সপ্তাহের মধ্যে মানে ক্ষমতাচ্যুত করে দেবেন, ঠিক একইভাবে কর্নেল অলি সাহেবের নির্বাচিত হওয়া এবং তার মাধ্যমে কিছু একটা করে ফেলা, একই রকমের সমানভাবে তাকে মূল্যায়ন করা যায়। আমার প্রশ্ন হচ্ছে যে কর্নেল অলি সাহেব তিনি একের পর এক বিতর্ক তৈরি করছেন। তিনি একবার তো তাকে ঘোষণা করা হয়েছিল, জামাতের আমিরই বলেছিলেন যে কর্নেল অলি স্বাধীনতার ঘোষক। ওই রিভোল্ট এই শব্দ উচ্চারণ করে তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন সর্বাগ্রে। জিয়াউর রহমানও নন, এম এ হান্নানও নন, কর্নেল অলি হচ্ছে স্বাধীনতার ঘোষক। তিনি এই স্বাধীনতার ঘোষক যে কর্নেল অলিকে বানানো হলো, কর্নেল অলি কিন্তু সেটা মেনে নিয়েছেন, তিনি প্রতিবাদ করেননি। তো এই যখন হচ্ছে কর্নেল অলি সাহেবের অবস্থা, তো কর্নেল অলি সাহেবকে একটা যাতা দেওয়ার জন্য যে জামাত এই কাজটা করেনি, এটাও উড়িয়ে দেওয়া যায় না। দেখা যাক। এটা তো নিশ্চিত বিএনপি যে প্রার্থীকে মনোনয়ন দেবে তিনি নির্বাচিত হবেন, নেক্সট রাষ্ট্রপতির আসনে গ্রহণ করবেন। কিন্তু একটা দাগ থেকে যাবে না, এই দাগটা বিএনপি নির্বাচন করে নির্বাচিত হবে এই জন্য না, দাগটা থেকে যাবে একজন মুক্তিযোদ্ধা নেতৃত্ব দিচ্ছেন রাজাকার হিসাবে খ্যাত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাতের, এবং সেই জামাত ওইখানে বৈধ প্রার্থী হিসেবে একজনকে দাঁড় করাবে এবং বৈধ ভোটও দেবে।
দেখা যাক সামনে কি হয়, মানুষ এটাকে কীভাবে গ্রহণ করে, এই মুক্তিযোদ্ধার সম্মানও কতটুকু থাকে, আর রাজনীতিকও কোন দিকে যায়। ধন্যবাদ।